আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা অনেকেই জানি অজুর মধ্যে চারটি বিষয় আছে ফরজ। এই চারটি বিষয়ের মধ্যে সর্বপ্রথমই হলো সম্পূর্ণ চেহারা ধৌত করা। এখন চেহারার আয়তন কতটুকু, শরিয়াতের পরিভাষায় বা ইসলামী শরিয়ায় চেহারার আয়তন কতটুকু, এটা হয়তো আমরা অনেকেই জানি না। এজন্যই আজকে একটু প্র্যাকটিক্যাল আপনাদেরকে বিষয়টি দেখানোর চেষ্টা করছি। একটু গভীরভাবে খেয়াল করি। চেহারার উপরের দিকে চুল গজানোর শেষ থেকে নিচের দিকে দাড়ির থুতুনির নিচ পর্যন্ত, আর এই দিকে আমরা আঞ্চলিক ভাষায় বলি বা শুদ্ধ ভাষায় যেটাই বলুক, এই যে চেহারা নিচের দিকে যে জামির যে হাড্ডিটা আছে, যে হাড্ডিটা ওঠানামা করে, এই যে হাড্ডিটা আছে, এই হাড্ডির ভিতরের হাড্ডি গোল হয়ে যতটুকু আসছে এই হাড্ডির ভিতরের অংশ পর্যন্ত, থুতুনি থেকে হাড্ডির ভিতরের অংশ থেকে নিয়ে ঘুরিয়ে এভাবে এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত, এই যে উঁচা জায়গাটা দেখা যাচ্ছে, এই উঁচা জায়গা পর্যন্ত, এক কানের উঁচা জায়গা থেকে আর এক কানের উঁচা জায়গা পর্যন্ত এদিক থেকে গোল হয়ে উঠে চুল গজানোর শেষ সীমানা পর্যন্ত, এইদিকে দাড়ির থুতুনি এর নিচ থেকে চুল গজানোর শেষ সীমানা পর্যন্ত, এক কানের উঁচু জায়গা থেকে অপর কানের উঁচু জায়গা পর্যন্ত, এর মধ্যবর্তী যতটুকু জায়গা আছে এটা হচ্ছে চেহারা, এটা হচ্ছে সম্পূর্ণ চেহারা শরীয়তের পরিভাষায়। তো অজুর মধ্যে যে চারটি ফরজ আছে, চারটি ফরজের মধ্যে থেকে এটাই হলো সর্বপ্রথম সম্পূর্ণ চেহারা একবার ধৌত করা। সম্পূর্ণ চেহারা, এক চুল পরিমাণ জায়গা যদি শুকনা থাকে, এই চেহারার যতটুকু আয়তন বললাম, এক চুল পরিমাণ জায়গা শুকনা থাকলে অজু হবে না। এজন্য বাকি তিনটার সাথে সাথে সম্পূর্ণ চেহারা একবার ধৌত করতে হবে। এজন্য যখন অজু করব খুব খেয়াল করব সম্পূর্ণ চেহারা ডান থেকে বাম, উপর থেকে নিচ পর্যন্ত ধোয়া হচ্ছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামী শরিয়ার সকল বিষয়ে সুন্দরভাবে বোঝার এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।